ইনি আমজাদ মিয়া। সে মারা গেছে। তার রুহু ৭ আসমান বেদ করে আল্লাহ দরজায় চলে গেছেন। তার ভিতরে আর কিচ্ছু নেই। তার দেহটা এখন শুধুমাত্র একটি খোসা। সে শুধু একটি লাশ মাত্র। তার নাম, নিশানা, যশ, খ্যাত সবই চলে গেছে। তিনি শুধুমাত্র একটি লাশ। ভোর সকালে মসজিদে মাইকে ঘোষণা দিচ্ছে একটি সুসংবাদ। আজ রাত ৩ ঘটিকার সময় মোল্লাবাড়ি নিবাসী মুহাম্মদ আমজাদ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা নামাজ আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। তিনি আমজাদ মিয়া। এদিকে কাক ভোরে সকাল না হতেই সবাই দলে দলে তার বাড়ির দিকে আসছে তাকে এক নজর দেখার জন্য। সে তার খাটের উপরেই মৃত্যুবরণ করেছে। যে খাট লোহা কাঠ দিয়ে রাজকীয়ভাবে নকশা করে তৈরি করা হয়েছিল, বিশেষভাবে নান্দনিক ডিজাইন, রাজকীয় জাজিম, বালিশ। কিন্তু মারা যাওয়ার ৫ মিনিটের মধ্যেই তার শখের রাজকীয় সেই খাট থেকে তাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ তিনি এখন একটি লাশ মাত্র। মরা লাশ কি আর খাটে রাখা যায়? দুর্গন্ধ তো ছড়াতে পারে। তাছাড়া তার কত কত মেহমান আসবে, তারা বসবে কোথায়? তাকে নিয়ে ভালো মন্দ গল্প করবে, খাবে দাবে, আরও কত কি। তার বিছানার চাদর, বালিশ, কাঁথা এগুলো এখন নোংরা হয়ে গেছে। এগুলোতে জীবাণু আছে, তাই সেগুলো উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। এরপর সূর্য ওঠার সাথে সাথেই তার বাড়িতে কত মানুষের আনাগোনা। বাড়িটি এখন মানুষে মানুষে কানায় কানায় ভরপুর। ইনি আমজাদ মিয়া। তার শখের ঘর। তার এই ঘরে এখন আর মাটিতেও জায়গা হবে না। কেউ কেউ বলবে, এই ধর ধর, কেউ এসে লাশটা ধর। ঘরে জায়গা নেই, মানুষ ঘরে হাঁটতে পারছে না, লাশ উঠানে রাখলে ঘর খালি হয়ে যাবে। আহ জীবন! শেষে কিনা তার ঘরের মাটিতেও জায়গা হলো না। এ জীবন কি অদ্ভুত, তাই না? এখন সে উঠানের এক কোণে পড়ে আছে, আর তার সকল আপনজনেরা খাটের উপর বসে, সোফায় বসে আহাজারি করছে। স্ত্রী, ছেলে মেয়ে কাঁদছে, পাড়া প্রতিবেশীরা গম্ভীর হয়ে আছে। অনেকেই তাদের সান্ত্বনা দিচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে, বাতাস করছে, বুকের ভিতর আগলে ধরছে। অথচ লাশের পাশে কেউ নেই। সে শুধু একটিমাত্র মরা লাশ। এখন তার স্থান উঠানের কোনো এক কোণে। মৃত্যু এমনই হয়। কিন্তু মানুষের কত দাপট, কত অহংকার, কত ক্ষমতা! আমাদের জন্য দুনিয়াটা কত রঙ্গনীলা, তাই না? সে আমজাদ মিয়া। তাকে দেখলে বাঘও ২০০ গজ দূরে হাঁটত। তার ক্ষমতা, তার অহংকার, তার দাপট ধুলির সাথে মিশে গেছে। তার হাঁটার দাপটে এই মাটিও অব্দি কাঁপত। আজ সব চূর্ণ করে শুধুমাত্র একটি লাশ হয়ে শুয়ে আছে উঠানের কোণে, একটি লোহার খাটে, যাকে বলা হয় লাশ রাখার খাট। কিন্তু আজ মাটি হবে তার চিরসঙ্গী। যুবক বয়সে তাকে দেখলে মানুষ থর থর করে কাঁপত। জমি দখল, মারামারি, হানাহানি, অন্যায়, অপরাধ কোনটা না করেছে সে? তার চরিত্রের কোনোই ঠিক ছিল না। অথচ মৃত্যুর পর নিজের ঘরের মেঝেতেও জায়গা হয় না। তাকে পিঁপড়েরাও খুঁটে খুঁটে খাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। তার লাশটা অবধিও অনেকেই দেখতে চায় না, কারণ রাতে ঘুমালে ভয় পাবে বলে। তার শরীর থেকে কখন, কোথায়, কিভাবে প্রাণ পাখিটা বেরিয়ে গেল কেউ দেখল না। এখন এই খোসার মতো দেহটা বড়ই পাতার গরম পানি দিয়ে, ৫০ টাকার সাবান দিয়ে উঠানের কোনো একটি সাপটি টানিয়ে কোনো রকম ছোট্ট একটি ফেলে রাখা ভাঙ্গা চকিতে গোছল দেওয়া হবে। অথচ ১,০০,০০০ টাকা খরচ করে টাইলস করে কত সুন্দর গোসলখানা বানিয়েছে, সেখানেও তার শেষ গোছল হলো না। তবু আমরা অমানুষ মানুষ হই না।
এবার 1000 টাকার পোশাক ছেড়ে 500 টাকার পোশাক পরবে, 100 টাকার আতর মাখবে, এরপর বালিশ জাজিম তোশকবিহীন 4 বেহালার একটি স্টিলের খাটে শোবে। জানাজার শেষে 4 কাঁধে ভর করে ঘর ছেড়ে, উঠান ছেড়ে, নিজের সহায় সম্পত্তি ছেড়ে, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ছেড়ে দুনিয়ার মোহত্যাগ করে 3.5 হাত মাটির নিচে শুয়ে থাকবে আর সারা জীবনের হিসাব কষতে থাকবে। হায় জীবন! তবু মানুষের অহংকার যায় না, হিংসা যায় না, অমানুষ মানুষ হয় না।